হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আনিশা কিচেন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে নিয়ে আসলাম আমি নতুন একটি রান্না। আজকে আমি করে দেখাবো আপনাদেরকে টমেটো দিয়ে চিংড়ি মাছ কারি রেসিপি। ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। চলুন দেখে আসি আমি কিভাবে রান্না করি টমেটো দিয়ে চিংড়ি। এখানে প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি 7-8টা। দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কেটে এটাকে ধুয়ে রেখেছি। এরপর আমি এখানে অ্যাড করে দেব টমেটো, কিছুটা ধনেপাতা। আমি এখন একটা ব্লেন্ডারের মধ্যে একটা মশলা বানিয়ে নেব। আমি প্রথমে এখানে অ্যাড করে দিয়েছি প্রায় 10টা মতন কাঁচামরিচ, হাফ দিয়েছি আদা, আমি 2টা ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজ, আর 2 পিস দিয়েছি রসুন। এরপর আমি এখানে একটু পানি অ্যাড করে এটাকে ব্লেন্ড করে নেব। এরপর চলে যাবো মূল রান্নায়। চলুন দেখে আসি। আমি একটা প্যানের মধ্যে 1/4 কাপ তেল নিয়েছি। তেলটা যখন আমার একটু গরম হয়ে আসবে তখন আমি যে বাটা মশলা ছিল ওটা আমি অ্যাড করে দেব। এরপর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ মধ্যে কাঁচা গন্ধটা না যায়। আমি ব্লেন্ডারে একটু ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষে গিয়েছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1.5 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়েছি আমি 2 টিস্পুন, এরপর আমি জিরার গুঁড়া দিয়েছি এখানে 1 টিস্পুন। সব শেষে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া। আমি এখানে ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি 2 টিস্পুন। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে যে কেটে রেখেছিলাম আগে থেকে টমেটো, ওটা আমি দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে আমি এটাকেও কষিয়ে নেব ভালোভাবে। এরপর যে চিংড়িটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই চিংড়িটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে কুক করে নেব। আমি এখানে চিংড়িটা আগে থেকে ভেজে নিই নাই, আমি কাঁচাটাই দিয়ে দিয়েছি। আপনারা যদি চান এটাকে একটু ভেজে নিতে পারেন তেলের মধ্যে। আমার বাসায় এভাবে রান্না করলে মানুষ অনেক পছন্দ করে। আশা করছি আপনারা যদি এভাবে রান্না করেন আপনাদের রান্নাটা অনেক মজা হবে। দেখতে পাচ্ছেন আমার চিংড়িটা প্রায় ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে। আমি এই সময় কোনো পানি অ্যাড করি নাই, আমি ওই তেল দিয়ে ওই মশলা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি অ্যাড করে দেব। আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে মশলাটাকে ভালোভাবে মুছে আমি মশলাটা মিশিয়ে নিব। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমি 5 মিনিট পরে ঢাকনাটাকে আবার খুলে এটাকে নাড়া দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা প্রায় টেনে আসছে। আমি আর একটু ঝোলটা শুকিয়ে নিব। ঝোলটা যখন আমার শুকিয়ে আসবে তখন সবশেষে আমি দিয়ে দেবো এখানে ধনেপাতা। আমার কাছে ধনেপাতা অনেক ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে ধনেপাতা ভালো লাগে কিনা। আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তবে আমি যে কোনো মাছ বা চিংড়িতে আমি ধনেপাতা অনেক পছন্দ করি বলে আমি দেই সবসময়। এটাকে আমি একটু নাড়া দিয়ে নিব। চিংড়ি মাছটা খুব বেশি কুক হয়ে গেলে ভেতরটা শক্ত হয়ে যায় বেশি, তখন টেস্টটা ভালো আসে না, মশলাটা প্রবেশ করতে পারে না। আপনারা পানিটা তেমনই অ্যাড করবেন যতটুকু পানিটা অ্যাড করলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, চিংড়ি মাছটাও তাড়াতাড়ি হয়ে যায়। এমন হয় যে পানিটা বেশি অ্যাড করে ফেলেছেন, শুকাতে শুকাতে আপনাদের চিংড়িটা শক্ত হয়ে গেছে, তখন টেস্ট হয়তো নষ্ট হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার চিংড়িটা প্রায় হয়ে গিয়েছে।
আমি এটাকে আরেকটু শুকিয়ে নেব। আমার রান্না প্রায় ডান। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আমাকে অবশ্যই জানাবেন আমার রান্না কেমন লাগে আপনাদের কাছে। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। যা যা এখনো লাইক সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমি পরবর্তীতে আপনাদের জন্য আবার নতুন কোনো রান্না নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।